গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। সবাইকে জানাই জুম্মা মোবারক। দেশ এবং দেশের বাহিরে, কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। যারা নতুন আছেন, চ্যানেলটি এখনও ভিজিট করতেছেন বাট সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, প্লিজ মনে করে একটা লাইকটা দিয়ে দিবেন। আর আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালবেলা এই তো চা বানিয়ে নিচ্ছিলাম 3 জনের জন্য। ছেলের জন্য, আমার ছেলে চা খেতে খুবই পছন্দ করে, আর চা খেলে গলা ক্লিয়ার থাকে, এই জন্য তাকে মাঝে মাঝে কিন্তু একটু একটু চা দেয়া হয়। আর আজকে শুক্রবার সাধারণত আমি নাস্তা তৈরি করি। আর এছাড়া সকালবেলা তেমন নাস্তা আমার পুরো সপ্তাহে তৈরি করা হয় না। ছেলের বাবা ভাত খেয়ে অফিসে যায়। তো আজকে কী নাস্তা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আরও শেয়ার করব খুঁটিনাটি কী কী কাজ করলাম। সাধারণত শুক্রবার দিনটা একটু বেশি ব্যস্ত থাকে, আমার বেশি ব্যস্ত থাকা হয়, বাট আজকে একটু ব্যস্ততা কম। সেটারও একটা কারণ আছে। তো এই যে নাস্তা কিন্তু বানিয়ে নিয়েছিলাম। নাস্তা বানিয়েছি এই যে গোলা রুটি বা চাপটি যেটাই বলেন। 3টা বানিয়েছিলাম ঝাল, আর 3টা বানিয়েছিলাম হালকা মিষ্টি দিয়ে। তো মিষ্টিটাই বেশি সবাই পছন্দ করে, এরপর থেকে ঝালটা আর করব না, কারণ মিষ্টিটাই ছেলের বাবা, ছেলে, আমরা সবাই পছন্দ করি। তো গরম গরম চায়ের সাথে গরম গরম চাপটি খেয়ে সকালের নাস্তাটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো দুপুরে রান্নার প্রস্তুতি এখনও নেয়নি, সেটা অন্য একটি ব্লগে আসবে। তো এরপর গত রাতে ধুয়ে রাখা কিছু কাপড় ছিল, যেটা আমি ফুল শুকানোর জন্য এখন ছাদে নিয়ে এসেছি, এখন ছাদে মেলে দিব। আর আজকে কাজের ব্যস্ততা এই জন্য আমার একটু কম, যে বৃহস্পতিবার রাতেই কিন্তু কুটিকাটি বাজার করে নিয়ে আসা হয়েছে। আর সে বাজারটা রাতেই গোছগাছ করে তারপর শুয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম, যার কারণে কিন্তু সকালবেলা বাজারে যাওয়ার ঝামেলাটা নেই, সেই সাথে বাজার গোছানোর ঝামেলাটাও নেই। আছে শুধু দুপুরে রান্নাবান্না। মাঝে মাঝে একটু রিল্যাক্স কিন্তু ভালোই লাগে আলহামদুলিল্লাহ। ফ্রিজে মাছ মাংস সবই আছে, মাছ মাংসের বাজারের কোনোই প্রয়োজন ছিল না। শুধুমাত্র গ্লোসারি কিছু শুকনা জিনিস, আর সবজি রাতের বেলা তেমন একটা আনি নাই। সবজি তো বাসার সামনে থেকেও কেনা যাবে। তো কি কি বাজার করলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব, আশা করি আমার আপুদের কাছে ভালোই লাগবে। তো রাতের বেলায় বাজার করে নিয়ে এসেছিলাম। এখানে নিয়ে আসা হয়েছে ডাল, তারপর নিয়ে আসা হয়েছে আটা, আর এই সমস্ত জিনিসের কিন্তু প্রচুর দাম। কয়েকটা জিনিস কিনলে দেখা যাচ্ছে যে অনেক বেশি দাম হয়ে যায়। আর এখন বাজারে মাঝে কাঁচামরিচের প্রচুর দাম ছিল, তো আজকে আবার একটু কমেছে দেখলাম। আর শুকনা মরিচটা তো আমার সবসময় লাগে, কারণ বেশিরভাগই চিকেন করা হয়। তো এরপর হলুদ, তারপর বাবুর জন্য কিছু পরিমাণ সাবুদানা, চিনি, আদা, এগুলোই নিয়ে আসা হলো। আর সাথে একটু গরম মশলাও নিয়ে আসা হয়েছে। তো এই কয়টা শুকনা জিনিসের দাম কিন্তু 200 টাকা, চিন্তা করা যায়। এগুলোতে প্রচুর দাম হয়। আর শুধু এগুলো না, এর সাথে তেলও আনা হয়েছিল। তো এই সব মিলিয়ে 200 টাকা নিয়েছে দাম। এরপর আমি আরও কিছু জিনিস বের করে নিব। তো যেহেতু বেশ রাতেই গিয়েছি, প্রায় 10:30টার দিকে, তো তখন তেমন সবজি একটা ছিল না। আর ইদানিং না একদমই সবজি আমার পছন্দ হয় না, বারবার শুধু শীতকালীন সবজির কথাই মনে পড়ে। এখনকার সবজি খেয়েও কেমন জানি শান্তি পায় না। শীতকালে কত সুন্দর সুন্দর সবজি থাকে, সেগুলো খেতেও কেমন জানি একটা স্বাদ থাকে অন্যরকম। তো এই যে কাঁচামরিচ পোয়া 50 টাকা, কোথাও 40-30 এরকম করে নিচ্ছে। তো 30 টাকার কাঁচামরিচ নিয়ে এসেছিলাম, 4টা লেবু। আর সবজির ভিতরে নিয়ে আসা হয়েছে আধা কেজি পটল। আর সবজির ভিতর নিয়ে এসেছিলাম কচুরমুখী। আর এখানে এই যে আলু নিয়ে এসেছি। তো আলু কিছুটা আছে, এই জন্য অল্প করে নিয়ে আসা হলো। আলু জিনিসটা আসলে সব সময় প্রয়োজন হয়। একটা পেঁপে নিয়ে আসা হয়েছে। আর এখন সব কিছুর এত বেশি দাম, যে দামের জন্য আলু খাবে মানুষ, সেই আলুটারও প্রচুর দাম। আর কচুরমুখী নিয়ে এসেছিলাম 250 গ্রাম। কচুরমুখীটা সাধারণত ছেলে বাবার জন্য আমি ভর্তা করি। তো 250 গ্রাম কচুরমুখী 2 দিন ভর্তা করে খাওয়া হবে। এই যে পেঁয়াজ রসুন, এগুলোরও অনেক দাম।
মাত্র কয়েকটা রসুন হচ্ছে 1 পোয়া হয়ে যায় কয়েকটা রসুনের, তার দাম হচ্ছে 60 টাকা। তো এখন এই যে সবজিগুলো রাতেই কিন্তু আমি বের করে সুন্দর করে গোছগাছ করে রেখে তারপর হচ্ছে ঘুমিয়েছিলাম, আর এই জন্য কিন্তু আমার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল। তো আমার প্রিয় প্রিয় আপুরা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে পাশে থাকার জন্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। দেশের প্রতি সবাই শ্রদ্ধা সম্মান এবং অনেক অনেক বেশি দোয়া রাখবেন। তো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ভিডিওটি আর বড় করলাম না। আল্লাহ হাফেজ।